ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওনমিক্স। আজকে এই ভিডিওতে আমি জিওগ্রাফিক্যাল একদম দুটো প্রিলিমিনারি টার্মোলজি নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ওশান অ্যান্ড সি। আর্থ ইজ কম্পোজড অফ 70% অফ ওয়াটার, দ্যাটস ওয়াই ইটস অলসো কল্ড দ্য ব্লু প্ল্যানেট। দেখো, এখন যে কন্টিনেন্টগুলো আমরা জানি, এশিয়া, আফ্রিকা, ওদিকে ইউএসএ, এগুলো আগে একটাই সিঙ্গেল ল্যান্ডমাস হিসাবে জানা যেত, দ্যাট ইজ প্যানজিয়া, এবং entire body of water was known as Panthalassa. Due to plate movement, continental drifting, rotation of the earth এর জন্য প্যানজিয়া ভেঙে যায় ও ল্যান্ড মাসেসগুলো ডিফারেন্ট ডাইরেকশনে মুভ করে এখনকার পজিশনে এসে পৌঁছায়। আর এই ল্যান্ড মাসেসগুলোই বা কন্টিনেন্টগুলোই এন্টায়ার বডি অফ ওয়াটারকে সেপারেট করে ফেলে, আর আমরা তার ডিফারেন্ট নাম দিয়ে ফেলি। যেমন ধরো, ইউএসের ওয়েস্টার্ন পার্ট থেকে এশিয়া, অস্ট্রেলিয়ান প্লেটের ইস্টার্ন পার্ট পর্যন্ত কন্টিনিউয়াস ওয়াটার মাসকে আমরা প্যাসিফিক ওশান বলি, যেটা ওয়ার্ল্ডস লার্জেস্ট ওশান। আবার ইউরোপ, আফ্রিকান ওয়েস্টার্ন পার্ট টু ইউএসের ইস্টার্ন পার্টে রয়েছে এস শেপড আটলান্টিক ওশান, যেটা ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট ওশান। এশিয়ার সাউথার্ন পার্টে, আফ্রিকান ইস্টার্ন পার্ট ও অস্ট্রেলিয়ান প্লেটের ওয়েস্টার্ন পার্টে রয়েছে দ্য ইন্ডিয়ান ওশান। একেবারে সাউথে রয়েছে সাউদার্ন ওশান, যার আর এক নাম আন্টার্কটিক ওশান, অ্যান্ড ফাইনালি নর্থে আছে আর্কটিক ওশান। তাহলে ডেফিনেশনে যদি আসে, অ্যান ওশান ইজ আ কন্টিনিউয়াস বডি অফ সল্ট ওয়াটার দ্যাট ইজ কন্টেইনড ইন অ্যান ইনর্মাস বেসিন অন আর্থ সার্ফেস। এবার তোমরা বলবে, ইনর্মাস বেসিন এই কনসেপ্টটা কি? দেখো, ওয়াটার তো সবসময় একটা কন্টেইনারে রাখা হয় না, ঠিক তেমনই ওশান ওয়াটার থাকে আর্থ সার্ফেসের ডিপ্রেশনে, উইচ ইজ কনসিস্ট অফ ওশানিক প্লেট made up of sima, silicon and magnesium, which is heavier than continental plate or seal. তাই ল্যান্ড কি করে? ওশানের ওপর ফ্লোট করে। এবারে আসা যাক সি এর কনসেপ্টে। এখানে দেখো ইন্ডিয়ান ওশান, আর এখানে আছে সাউথ এশিয়ান ল্যান্ডমাস, যেখানে ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া আর ইস্টার্ন পার্ট অফ আফ্রিকা, এই এরিয়াটা হচ্ছে অ্যারাবিয়ান সি, ঠিক অ্যাডজয়নিং এরিয়া বিটুইন ল্যান্ড অ্যান্ড ওশান। There are about 50 seas around the world. যদিও এই পিকচারে কিছু ইম্পর্টেন্ট সিজই আমি দেখিয়েছি। এবার তাহলে আমরা সি কে কিভাবে ডিফাইন করব? Seas are generally smaller than the ocean and are located at the point where ocean meets land. Typically, seas are partially enclosed by land. এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। Partially enclosed by land কেন বলা হয়েছে? এখানে দেখো অ্যারাবিয়ান সি, ক্যারিবিয়ান সি ও বেরিং সি, এগুলো অনেকটাই বা ভাস্টলি ওশানের সঙ্গে কানেক্টেড, কিন্তু এমনও সি রয়েছে যেটা জাস্ট একটা স্ট্রেট বা গালফ দিয়ে ওশানের সঙ্গে কানেক্টেড। কিছু এক্সাম্পল দিয়ে আমি তাহলে এক্সপ্লেন করি। সবার আগে দেখো ফার্স্ট ম্যাপটা, এখানে দেখো আছে, যদি একটু জুম করি, দেখো এখানে সি অফ অ্যাজোর, ব্ল্যাক সি, এগুলো অ্যাপারেন্টলি এনক্লোজড বাই ল্যান্ড মনে হচ্ছে, দেখো, যেটা লেকের ক্যারেক্টারিস্টিক্স হয়, যে আ লার্জ এরিয়া অফ ওয়াটার সারাউন্ডেড বাই ল্যান্ড। পুরোটাই দেখো ল্যান্ড মাসের মধ্যে, ব্ল্যাক সি বলো বা সি অফ অ্যাজোমিনি বলো, কিন্তু এখানে দেখো বিভিন্ন সি, স্ট্রেট, গালফ দিয়ে এটা কিন্তু কানেক্টেড উইথ মেডিটেরানিয়ান সি। আবার মেডিটেরেনিয়ান সিও দেখো ভার্স্ট পোর্শন কিন্তু আমার ল্যান্ড মাস, সারাউন্ডেড বাই ল্যান্ড, দেখো এই পুরো পোর্শনটা কিন্তু সারাউন্ডেড বাই ল্যান্ড। এবারে এখানেই এসে যায় তোমার গালফ অ্যান্ড বে, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স, এটাকে তো বেও বলা যেতে পারে, বা এখানে এটাকে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে গালফ বলা, কিন্তু এটাকে মেডিটেরানিয়ান সি বলে, কারণ দেখো এখানেই রয়েছে স্ট্রেট অফ জিব্রাল্টার, যেইটা দিয়ে এইটা মেডিটেরিয়ান সি পুরোটা ওপেন আউট হচ্ছে আটলান্টিক ওশানে। নেক্সট দেখো ক্যাসপিয়ান সি, কাছাকাছি ব্ল্যাক সি থাকলেও নো কানেকশন উইথ ব্ল্যাক সি অর নো কানেকশন উইথ ওশান, এন্টায়ারলি এনক্লোজড উইথ ল্যান্ড, তাই লেকের সমস্ত ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে দেখতে পাওয়া যায়। So, Caspian Sea is the largest lake in the world because it is an enclosed water body and also the world's largest inlet body of water. Next, ইসরায়েলে অবস্থিত ডেড সি।
Dead Sea is basically a saltwater lake located below sea level. No connection to Mediterranean Sea or any ocean. No aquatic life survive except some fungi and bacteria. So, এরা লেক হলেও এদের নাম কিন্তু ডেড সি অ্যান্ড ক্যাসপিয়ান সি। In the ancient time, people notices that it was salty and large in size, so they considered them as sea. এবারে দেখো আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল। ল্যান্ডমাস থেকে অনেকটা দূরে আটলান্টিক ওশানের প্রায় মিডিলে located Sargasso Sea. Four main ocean current, Gulf Stream, North Atlantic Current, Canary Current and North Equatorial Current এর সার্কুলেশনে ঠিক মাঝামাঝি একদম আলাদা ক্যারেক্টারের একটা সি জেনারেট করেছে, দ্যাট ইজ সার্গাসো সি। এনক্লোজড বাই ল্যান্ড না হয়েও ওশানের একেবারে মাঝামাঝি লোকেটেড হলেও একে কিন্তু সি হিসাবেই কনসিডার করা হয়। এবারে চলে আসি ওশান সির ডিফারেন্সে। দেখো ওশানের ক্ষেত্রে ওশান আর হিউজ বডিজ অফ ওয়াটার জেনারেলি সেপারেটেড বাই কন্টিনেন্টস, whereas সিতে bodies of salt water that surrounds its land masses. আর্থের অলমোস্ট 2/3 or 70% covered with ocean. Sea is made up of salty water but in smaller in size compared to ocean. ওশানের অ্যাভারেজ হাইট অনেকটা বেশি, প্রায় 3000 to 12,000 ফিটের মধ্যে। যেখানে লার্জেস্ট অ্যান্ড ডিপেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড ইজ প্যাসিফিক ওশান, যার ডিপেস্ট পার্ট হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ, যেটা ম্যারিয়ানা ট্রেঞ্চে লোকেটেড। এদিকে লার্জেস্ট সি হলো মেডিটেরেনিয়ান সি। Seas are much shallower than ocean except Caribbean Sea, যেটা ডিপেস্ট সি, যার ডেপথ ওশানের থেকে অনেক বেশি। অ্যান্ড লাস্টলি oceans have reduced aquatic life as it is far away from the land and deeper than the sea. ওশান যেহেতু ল্যান্ডের থেকে অনেকটা দূরে আর এর ডেপথও যেহেতু বেশি, ওই জন্য অ্যাকোয়াটিক লাইফ, ফিশেস এইগুলো কোয়ান্টিটিতে অনেক কম। রাদার সিতে এই অ্যাডভান্টেজেসগুলো বেশি বলে, ক্লোজ টু ল্যান্ড বলে এখানে অ্যাকোয়াটিক লাইফও বেশি।